আজকে আমরা করছি জ্যান্ত ফলুই মাছের ঝোল। এখানে মাছ, কাঁচকলা, আলু সব ভাজা হয়ে গেছে আর এখানে মশলা কষানো হচ্ছে। যে মশলার মধ্যে সবজিগুলো দেওয়া হলো, আলুগুলো গেল ফার্স্টে, কাঁচকলাটাও দেওয়া হয়ে যাচ্ছে একেবারে। এই যে কাঁচকলাগুলো যাচ্ছে। গরমে জ্যান্ত ফলুই মাছের ঝোল যেমন উপকারী তেমন টেস্টিও লাগে। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এটা কষানো হচ্ছে, আলু আর কাঁচকলাটা আগে একটু কষিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে মশলা আছে শুধু জিরে আদা বাটা, আর কিচ্ছু নয়, আর কাঁচা লঙ্কা বাটা। আপনারা চাইলে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন যদি ঝাল বেশি খান। তো আমরা একটু বেশিই খাই, যার জন্য একটু দিলাম, না দিলেও হয়। এই যে কষানোটা চলছে এইভাবে। আর এতে ফোড়নে গেছে শুধুমাত্র তেজপাতা আর গোটা জিরে, আর কিছুই না। একদম সিম্পল রান্না, কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেলটা ছেড়েই দিয়েছে। এর মধ্যে যাবে গরম জল। আমরা একটু রান্নায় গরম জলটা অ্যাড করার চেষ্টা করি, কারণ তাতে স্বাদটা ভালো হয়। এই যে গরম জলটা যাচ্ছে। গরম জলটা আমরা অ্যাড করে ফেলেছি। এবার একটু ফুটলে আমরা একটু ঢাকা দিয়ে দেবো। এই যে ঝোলটা একদমই ফুটে গেছে। এই যে দেখুন সুন্দর একটা কালার এসছে। এরপরে আরও অন্যরকম হয়ে যাবে। এখন জাস্ট ফুটছে। এবার মাছগুলো দিয়ে দেবো, এক এক করে মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। জ্যান্ত মাছের ঝোলটাই বেশি টেস্টি হয়। আমরা জ্যান্ত মাছ করলে একটু ঝোল রাখারই চেষ্টা করি, তবে অতিরিক্ত ঝোল নয়, মিডিয়াম একটু ঝোল রাখারই চেষ্টা করি। দেখুন এরপরে একটু ঢেকে দেওয়া হবে। ঢেকে দেওয়া হলো, ব্যাস কিছুক্ষণ স্টিমে থাকবে। গ্যাসটা একদম সিম করে দেওয়া আছে, কিছুক্ষণ থাকবে। তারপরে আমরা ঝোলটা একটু চেক করে নামাবো। আচ্ছা, নুনটা আর একবার একটু দিতে হচ্ছে, কারণ একটু কম লাগছিল। জাস্ট আর একবার একটু দেবো, আর একটু চিনি দেবো। আর এই সামান্য এইটুকু চিনি আমরা এই মাছের ঝোলটার মধ্যে অ্যাড করে দেবো, যাতে একটু টেস্টটা আর একটু বাড়ে, ব্যালেন্স হয় নুন চিনির, আর কিছুই নয়। এই যে এটা আমাদের মাছের ঝোলের ফাইনাল। এই যে এটা আমাদের মাছের ঝোলটা হয়ে গেছে কমপ্লিট। আপনারা সবাই বাড়িতে ট্রাই করবেন, ভীষণ ভালো, গরমে খুব স্বাস্থ্যকর।